আমি চোখ বুঝলে তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাইছিল। আজ তুমি আমার অনেক কাছে ছিলে, অনেক কাছে। আমার আরো কাছে এসো ঝিল, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি জানি তুমি শুনতে পাচ্ছ না, কোনোদিন শুনতে পাবেও না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি ঝিল, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমায় দেখে অবাক হয়ে যাচ্ছিস? ভেবেছিলিস বড় খেলা খেলবি, লাভ নেই, সব খেল খতম। লুডো, সাপ লুডো, সাপ আর সিঁড়ি, কই দেখি। তোরা তো সাপের মুখে নেমে গেলি। এই যে এসে গেছে, ঢোলের সঙ্গে তবলা, সানাইয়ের সঙ্গে পো, এনে ধর ধর পর দেখ, কোর্টের অর্ডার। বাড়ি খালি করে দিতে হবে, কোর্ট অর্ডার দিয়েছে। কথায় বলে মারে কেষ্ট রাখে কে। এবার যদি তোরা না যাস তাহলে কোর্টের লোক আর পুলিশ এসে তোদের তুলে দেবে। তখন কিন্তু বলিস না যে আমি কোনো বেআইনি কাজ করেছি। বড় শেয়ানা, তোরা যদি শেয়ানা হোস তাহলে আমি 7 শেয়ানার 1 শেয়ানা। ওসব কুম্ভীর রাষ্ট্র ফেলে কোনো লাভ নেই, কুমিরের কান্না। বিনা পয়সায় থাকার মতো যাই। আজ বাড়িতে মাংস খাবো, মোচ্ছব করবো, মোচ্ছব। আজ পোলাও মাংস খাবো, তারপর তোরা চলে গেলে গঙ্গায় চান করবো। ওরে দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ওরে দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে।
দরজা বন্ধ করিস না, প্লিজ দরজা বন্ধ করিস না। আমার আমার কথাটা শোন। আমি বলছি তোরা একদম সারেন্ডার করবি না। আমি তোদের পাশে থাকবো, বাবা যাই করুক। দেখ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমি তোদের কথা দিচ্ছি, আমি তোদের পাশে থাকবো, তোদের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। দেখ দেখ, আমার তো একটা সংসার আছে। দেখ, ভবিষ্যতে বাচ্চা কাচ্চাও হবে। আসলে আসলে আমি খুব ধর্মে ভয় পাই রে, খুব ভয় পাই। বাবা যাই করুক, আমি আমি তোদের সঙ্গে এত বড় অন্যায়টা হতে দেব না। আমি 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 একটা শেষ চেষ্টা করে দেখব। শোন, আমি তোদের নিয়ে একটা জায়গায় যাব, তোরা যাবি আমার সঙ্গে সবাই, ঠিক আছে? কোথায় নিয়ে যাবে? প্রমোটারের কাছে গিয়ে বুঝে বলবো, প্রয়োজন পড়লে হাতে পায়ে ধরবো। তাকে বলবো শহরে তাই তো বাড়ি আছে, ভাঙুন, বিল্ডিং বানান, কে বারণ করেছে? আর এই বাড়িটাই যদি ভাঙতে হয় তাহলে তাহলে তোদের জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে হবে, তোদের একটা ফ্ল্যাট দিতে হবে। না হলে তোরা দাঁড়াবি কোথায়? কোথায় দাঁড়াবি? ফুটপাতে গিয়ে বল, কোথায় দাঁড়াবি তোরা? বাবা কোর্টের অর্ডার দিচ্ছে আর মেয়ে কাঁদছে, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য, এটা বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য এটা। শোন শোন, বাবার নোট বই দেখে আমি প্রমোটারের ফোন নাম্বার জোগাড় করেছি। ঠিকানা খুঁজে যেতে খুব একটা অসুবিধা হবে না, পেয়ে যাব। কিরে, তোরা সব যাবি তো আমার সঙ্গে? কিরে বল, ওরা যাবে তো? ও বলছে আমাদের সকলকে প্রমোটারের কাছে নিয়ে যাবে। আপনি সদাশিব বাবুর মেয়ে? ফোন করেছিলেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। প্রমোটার সাহেব কোথায়? ডাকছি, আপনারা বসুন। চা, কফি? নো থ্যাঙ্কস। তুমি কেমন আছো? অবশ্য তোমাকে জিজ্ঞেস করে কোনো লাভও নেই। যশোজিৎ মুখার্জির পোশাক কর্মচারী। আপনারা বসুন, আমি আসছি। সব ঠিক হয়ে যাবে তো কলমদি? চিন্তা করিস না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। শোন, প্রমোটার এলেই না আমরা একেবারে হাতে পায়ে ধরবো, বুঝলি? ভাব, কালকে যদি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মেয়েগুলো কোথায় যাবে বলতো? অবিতা যদি সঙ্গে থাকতো। আমাদের প্রমোটার চলে এসেছে, মুখার্জি কনস্ট্রাকশনস লিমিটেডের ডিরেক্টর চেয়ারম্যান মিস্টার রজিত মুখার্জি। আপনি বললেন কারা বিল্ডিং এর ব্যাপারে কথা বলতে এসেছে? হ্যাঁ, ওরাই তো এসেছে আপনার 21 নম্বর ফটিকচাঁদ বাইলেনের বিল্ডিংটা নিয়ে কথা বলতে। ননসেন্স,
আপনি জানেন এই মেয়েটা আমার ড্যাডের পেটুয়া চামচে। একবার যদি ড্যাডকে বলে দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন? আমি ঠিক ব্যাপারটা বুঝিনি। আপনি আর কবে বুঝবেন? আপনার আবার রিটায়ার করুন। ননসেন্স। বাট স্যার, জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। এই ইউ, আউট, আউট। প্লিজ 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 এরকম করবেন না আপনি, একটু দয়া করুন। মেয়েগুলোর মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবেন না আপনি, ওদের উচ্ছেদ করবেন না প্লিজ প্লিজ। হ্যাঁ, আমি আপনার পায়ে পড়ছি। আপনি কেন পায়ে পড়ছেন? বাড়িটা তো আপনার বাবা। হ্যাঁ জানি জানি, আমার বাবা অন্যায় করছেন, ভুল করছেন। আপনি এত বড় অন্যায়টা করবেন না প্লিজ প্লিজ। কি বলছে? কি বলছে? ও বলছে আপনি সেই প্রমোটার না? হ্যাঁ, কেন? কি করবে ঝিল ব্যানার্জি? আমার পায়ে পড়ে কাঁদো, পায়ে পড়ে ভিক্ষা চাও। আমার মায়ের হাতে তুমি 5 লাখ টাকা তুলে দিয়েছিলে না? এবার আমার পায়ে পড়ে তোমাকে ভিক্ষা চাইতে হবে। তোমাদের মাথার ছাদ আমি কেড়ে নেব। তোমরা নাচ করো না? নাচ। সব কটা মেয়েকে চৌরাস্তায় দাঁড় করে নাচ করাবো, মুজরা করাবো। আর তোর জন্য বানাবো আমি সোনার ঘুঙরু। তোর পায়ে পড়িয়ে তোকেও নাচ করাবো, আর তার বিনিময়ে দেবো তোকে টাকা, টাকা, প্রচুর টাকা। তোর খুব তেজ না, শুনতে পাচ্ছিস? ভিক্ষা করাবো, মুজরা করাবো রাস্তায়। স্টুপিডের মতন কি তাকিয়ে আছিস? সে সামথিং। উনি তোকে বলছে আমাদের সকলকে রাস্তায় দাঁড় করাবে, তোকে ওনার পা ধরে ভিক্ষা করতে হবে, আমাদের সকলকে রাস্তায় মুজরা করাবে। Damn it! Don't do much, don't do it! ও মেয়েটা আমাকে চড় মেরেছে, রজিত মুখার্জিকে চড় মেরেছে। Don't do much, don't do it! ও মেয়েটা আমাকে চড় মেরেছে, রজিত মুখার্জিকে চড় মেরেছে। I'll kill her! বোতলে চল! না 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 না, ও কি বলছে? ওর কাছে ক্ষমা চাওয়া দরকার নেই, ছাদ যায় যাক, মান যেতে দেবে না। খেলাটা ও শুরু করেছে, শেষ করবে ঝিল। ওর হাতেও একজন আছে। কে আছে ওর হাতে? এবার আপনিই বলুন, এই মেয়েগুলো কি করবে? মাথার ছাদ চলে গেলে তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। ওদের একমাত্র আপনিই বাঁচাতে পারেন, কারণ বিল্ডিং এর প্রমোটার আর কেউ নয়, আপনারই ছেলে রজিত মুখার্জি। সবই তো বুঝলাম, জল অনেক দূর গড়িয়ে গেছে, কাজটা একটু ডিফিকাল্ট। কিন্তু ঝিলের জন্য আমি যে কোনো ঝড়ের সম্মুখীন হতে পারি। সত্যি? তবে
একটা শর্ত আছে। কি শর্ত বলুন? ঝিলকে আমি আমার পুত্রবধূ করতে চাই। উনি তোর সাথে ওনার ছেলের বিয়ে দিতে চান। ঝিল, ঝিল শোনো, শোনো আমার কথা। আমি হাত জোড় করছি মা, না বলিস না। আমার ছেলেটা বড় অসহায়, ওর এমন এক স্ত্রীর দরকার যে মা হতে পারবে, ওর স্ত্রী হতে পারবে, ওর বন্ধু হতে পারবে। যে 10 হাত দিয়ে দুর্গার মতন ওকে রক্ষা করবে। না বলিস না, প্লিজ না বলিস না। হাত জোড় করছি, না বলিস না। ওনার ছেলে হেল্প করার কেউ নেই, বড় একা। ওনার ছেলের এমন একজন স্ত্রী চাই যে মার মতো ভালোবাসবে, স্ত্রীর মতো ভালোবাসবে, কেয়ার করবে, একসাথে দুর্গার মতো রক্ষা করবে। আমি তোদের জন্য প্রাসাদ বানিয়ে দেব, 7 মহলা বাড়ি বানিয়ে দেব। শুধু এইটুকু কর, আমার বাড়িতে আয় মা, আমার ছেলেটাকে বিয়ে কর প্লিজ, ওকে অ্যাকসেপ্ট কর। ওনাকে ফিরিয়ে উনি আমাদের জন্য বড় প্রাসাদ বানিয়ে দেবে। ওনার জন্য এটুকু কর। বুঝেছি, নীরবতাই সম্মতির লক্ষণ। চ্যাটার্জি বাবু, আমার ভাবী পুত্রবধূকে আমার আশীর্বাদী, আমার ভাবী পুত্রবধূকে আমার আশীর্বাদী।
তুই কি বলছিস? ও বলছে ওর দিদি যতক্ষণ না বিয়ে করবে ও বিয়ে করবে না। ও আপনার কাছে ক্ষমা চাইছে। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়। স্যারের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা সবাই ওকে বোঝাও। দুটো শালিক আমাদের সঞ্জু বাবা বাড়িতে খুব কষ্টে আছে। ওকে সবাই অত্যাচার করে, ওকে সবাই অবহেলা করে। অথচ বাড়ির সবচেয়ে বড় ছেলে। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, মা, তুমি অন্তত ওর পাশে থাকো।